আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত। স্বাগতম জানাচ্ছি প্রত্যেককে সাইফুলস একাডেমিতে। সাইফুল ইসলাম বলছি, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আল্লাহর অশেষ সহমতে আজকে আমরা একটা ক্লাস শুরু করতে যাচ্ছি এইচএসসি 26-এর জন্য। যেহেতু অনেকদিন ধরে এইচএসসি 26-এর কোনো ভিডিও দেওয়া হয়নি, এবং যার কারণে আমার মনে হয়েছে এইচএসসি 26-এর এবার একটা অবশ্যই ভিডিও দেওয়া উচিত। এখন কালারটা ঠিক আছে, এর আগের একটা ক্লাসে অবশ্য চেষ্টা করেছিলাম যে কালারটা ঠিক করার জন্য। এখন আল্লাহর রহমতে দেখতে পাচ্ছি যে না, কালারের একদম পারফেক্ট, এই কালারের মধ্যে কোনো সমস্যা নাই। তো চলো আপাতত শুরু করে দেই। ফোনের দেখলাম সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা। সাউন্ড কোয়ালিটিও ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো আমার মনে হয় শুরু করা উচিত। তো আসো, এইচএসসি 26 অনেক দিন ধরে তোমাদের কিছু করাই না, আজকে ঠিক হয়ে যাবে সব। দেখো দেখাচ্ছি। দ্য ওয়ার্ল্ড ইজ শর্ট অফ মেনি থিংস, মানে এই পৃথিবীতে অনেক, শর্ট বলতে কি ছোট না, শর্ট অ্যাকচুয়ালি কি অভাব বোঝে। ওকে, তো কি বোঝাচ্ছে? দ্য ওয়ার্ল্ড ইজ শর্ট, এই পৃথিবীতে অভাব আছে। মেনি থিংস, অনেক জিনিসের, বাট নট ডিক্টেটরস, কিন্তু এই পৃথিবীতে না নিন্দুকের অভাব নেই। ওকে, নিন্দুকের অভাব নেই। দ্য সেইট, তারা বললেন, দ্য কেজ লুকস বেটার, খাঁচার উন্নতি হয়েছে। খাঁচার কি হয়েছে? উন্নতি হয়েছে। নো ডাউট, নিঃসন্দেহে খাঁচার কি হয়েছে? উন্নতি হয়েছে নিঃসন্দেহে। বাট হ্যাজ এনিওয়ান টেকেন নোটিস টু দ্য বার্ড, মানে কি কেউ কি একবার পাখিটিকে লক্ষ্য করেছে? কেউ কি একবার পাখিটিকে লক্ষ্য করেছে? পুরো কথাটা মানে কি? পুরো কথাটা মানে হচ্ছে গিয়ে, এই পৃথিবীতে অনেক কিছুর অভাব রয়েছে, কিন্তু নিন্দুকের কোনো অভাব নেই। তারা বলেছেন যে খাঁচাটির বেশ উন্নতি হয়েছে, খাঁচাটি দেখতে অনেক সুন্দর হয়েছে, উন্নতি হয়েছে, কিন্তু বা এটা আবার নিঃসন্দেহে। কিন্তু এখনো পর্যন্ত কি কেউ কি পাখিটির খোঁজ নিয়েছে? দিস ওয়াজ রিপোর্টেড, এটা কি করছে? দিস ওয়াজ রিপোর্টেড, এইটা কানে গেল। কার কানে গেছে বলো তো? টু দ্য কিং, রাজার কানে গেছে। হি সেড টু আ নেফিউ, সে তার একজন ভাগ্নেকে বললেন, হোয়াটস দিস আই হিয়ার, আমি এগুলো কি শুনছি, আমি এগুলো কি শুনছি। ইয়োর ম্যাজেস্টি, মহারাজ বলতেছে এখন, হ্যাঁ মহারাজ। রিপ্লাইড দ্য নেফিউ, মানে নেফিউ এই কথার উত্তর দিলেন, ইফ ইউ উইশ টু হিয়ার দ্য ট্রুথ, আপনি যদি সত্যিটা জানতে চান, এই যে লিখে দিলাম, আপনি যদি সত্যিটা জানতে চান, সামন দ্য গোল্ডস্মিথস, কাকে তলব করতে, মানে ডাকেন। হ্যাঁ, এটা অর্থ কি? সামন অর্থ কি? তলব করা বা ডাকা। কাকে? দ্য গোল্ডস্মিথ, স্বর্ণকারকে ডাকেন। দ্য স্কলার্স, পণ্ডিতদের ডাকেন। পণ্ডিতদের ডাকেন। দ্য স্ক্রাইবস, লিপিকরদের ডাকেন। ওকে, গোল্ডস্মিথ কারা? স্বর্ণকার, যারা স্বর্ণ মানে, ঠিক আছে। তো এইবার দেখেন গোল্ডস্মিথ আবার শেক বলা হয়, শেকও বলে। মেইনটেনেন্স ক্রিউ, ব্যবস্থাপনা সদস্য, যারা এগুলো ব্যবস্থাপনা করে, ব্যবস্থাপনা সদস্যদেরকে ডাকেন। অ্যান্ড দের সুপারভাইজার্স, এবং তাদেরকে বা এবং এই তদারকিগণদেরকে ডাকেন, যারা তদারকি করে
বা যারা এগুলা নিয়ে উপদেশ দেয় তাদেরকে ডাকেন। দোজ, ওই সমস্ত ব্যক্তিরা হু হ্যাভেন গট আ শেয়ার অফ দ্য রয়্যাল বাউন্টি, যারা রাজকোষ থেকে কোনো অর্থ পায়নি, রাজকোষ থেকে যারা কোনো অর্থ পায়নি, কোনো অর্থ পায়নি, আর রিসর্টিং টু স্ল্যান্ডার, তারা কি করতেছে, তারা এই সমস্ত উদ্ভট কথাবার্তা ছড়াচ্ছে। তারা কি করতেছে, তারা এই সমস্ত গুজবের আশ্রয় নিতেছে। রিসর্ট অর্থ কি, আশ্রয় নেয়া। হ্যাঁ, আশ্রয় নেয়া অ্যাকচুয়াল অর্থ হচ্ছে মানে কি, রিসর্টের অর্থ হচ্ছে আশ্রয় নেয়া। ওকে, রিসর্ট টু স্ল্যান্ডার, স্ল্যান্ডার কি, গুজব। তারা এই সমস্ত গুজবের আশ্রয় নিচ্ছে। এরপর দেখো, এভরিথিং বিকাম ক্লিয়ার টু দ্য কিং, সব কিছুই রাজার কাছে পরিষ্কার হয়ে গেল। অ্যান্ড হি রিওয়ার্ডেড হিজ নেফিউ উইথ আ গোল্ড চেইন, সে তার ভাগ্নেকে পুরস্কৃত করলেন একটা স্বর্ণের চেন দিয়ে। আমরা তো পরেটা তো পারবো, তাই না? তো আমাদের এখানে যতটুকু নেওয়ার দরকার ছিল আমরা ততটুকু নিয়েছি। এখন দেখো, আমি পুরোটা একটু বাংলা বলে দিই, তোমাদের জন্য সুবিধা হবে। এই পৃথিবীতে অনেক কিছুর অভাব রয়েছে, কিন্তু নিন্দুকের অভাব নেই। তারা বলে যে খাঁচাটার বেশ উন্নতি হয়েছে, কোনো সন্দেহ নাই, কিন্তু কেউ কি একবার পাখির দিকে লক্ষ্য করেছে? এই কথাটা কানে গিয়েছে রাজার। রাজা তখন তার ভাগ্নেকে ডেকে বললেন, এগুলো আমি কি শুনছি? ইয়োর ম্যাজেস্টি, মহারাজ, রিপ্লাইড দ্য নেফিউ, তার ভাগ্নে উত্তর দিলেন, ইফ ইউ উইশ টু হিয়ার দ্য ট্রুথ, আপনি যদি সত্যিটা জানতে চান, সামন, তলব করেন বা ডাকেন, দ্য গোল্ড স্মিথস, স্বর্ণকারকে বা স্বর্ণকারদেরকে, দ্য মানে স্কলার্স, পণ্ডিতদেরকে, দ্য স্ক্রাইবস, লিপিকরদেরকে, দ্য মেইনটেনেন্স ক্রিউ, ব্যবস্থাপনা যারা করেছেন সেই সমস্ত সদস্যদেরকে, অ্যান্ড দেয়ার সুপারভাইজার্স, এবং তাদেরকে দিয়ে যারা কাজ করিয়েছেন তাদেরকে ডাকেন আপনি। দোজ হু মানে কি হ্যাভেন্ট গট আ শেয়ার অফ দ্য রয়্যাল বাউন্টি, ওই সমস্ত ব্যক্তিরা যারা এখনো পর্যন্ত রাজকোষ থেকে কোনো কিছুর বিনিময়ে বা কোনো কাজ করার বিনিময়ে অর্থ পায়নি। ওরা তো কাজই করে নেই মেনলি, তাই না? খালি একটু কথা বলবে, তার জন্যই হচ্ছে গিয়ে রাজা সব ধরে ধরে দিয়ে দেয়। রাজাও আছে ওই টাইপের। তার মানে কি, আর রিসর্টিং টু স্ল্যান্ডার, তারা এই সমস্ত গুজবের আশ্রয় নিচ্ছে। ওকে, এই সমস্ত গুজবের আশ্রয় নিচ্ছে। এভরিথিং বিকাম ক্লিয়ার টু দ্য কিং, সব কিছুই রাজার কাছে পানির মতো পরিষ্কার হয়ে গেল। অ্যান্ড হি রিওয়ার্ডেড হিজ নেফিউ উইথ এ গোল্ড চেইন, এবং এইটা যখন তার পরিষ্কার হয়ে গেছে সবকিছু, তখন কি করলো, একটা সোনার চেন খুলে তার গলায় পরিয়ে দিল। এমনি ওমা, যাই হোক, এই পরেটা আসি। এই পরেটা কি আছে দেখো, দ্য কিং উইশ টু সি ফর হিমসেলফ, রাজা নিজ ইচ্ছায় দেখতে চাইলেন। রাজা কি করছে, নিজ ইচ্ছায় দেখতে চাইলেন। কি দেখতে চাইছে বলতো? What an awesome pace of birds schooling, কি চমৎকার ভাবে পাখির পড়াশোনা চলতেছে। হ্যাঁ, কি চমৎকার গতিতে পাখির পড়াশোনা চলছে। ওকে, তো কি চমৎকার গতিতে পাখির পড়াশোনা চলছে, এইটা রাজা দেখতে চাইলেন। ওয়ান ডে, একদিন, হি টার্নড আপ অ্যাট দ্য স্কুল রুম,
সে বিদ্যালয়ের দ্বারে হাজির হলেন। ওকে, কি হলো? বিদ্যালয়ের দ্বারে হাজির হলেন। এটা আমি লিখে দিই, তোমাদের জন্য সুবিধা হবে। বিদ্যালয়ের প্রবেশ দ্বারে, আমি প্রবেশ দ্বার লিখে দিলাম। ওকে, প্রবেশ দ্বারে হাজির হলেন। উইথ হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদেরকে সাথে নিয়ে, তার বন্ধুদেরকে সাথে নিয়ে। ওকে, যদি এটা লেখা লাগতো না কাউন্সিলরসদেরকে সাথে নিয়ে, তো কাউন্সিলর কারা? এখানে কি? অ্যান্ড কশিয়াস। কশিয়াস মানে কি? কশিয়াস মানে বলো তো দেখি, কশিয়াস মানে তোমরা পারো কি না? ঠিক আছে, এইটা একজন হচ্ছে মিত্র, হ্যাঁ, এরা কাউন্সিলর্স সঠিক বাংলায় পাত্র, অ্যান্ড কশিয়াস অমর্ত্য। এ কারা? দরবারি। দরবারি, কশিয়াস অর্থ হচ্ছে দরবারি অ্যাকচুয়ালি, হ্যাঁ, যারা দরবার করে তাদেরকে নিয়ে হাজির হইছে। অ্যাট ওয়ান্স, হঠাৎ। অ্যাট ওয়ান্স কি? হঠাৎ। দ্য মিউজিশিয়ানস, হ্যাঁ, মানে কি? যারা সঙ্গীত বাদ্যযন্ত্র বাজায়। অ্যাট দ্য গেট, কোথায়? দরজার সামনে। অ্যাট, অ্যাট কি জানো? এটা হচ্ছে সামনে বোঝায়, কোনো কিছু সামনে বোঝাতে আমরা অ্যাট বসাই। ইটস আ প্রিপোজিশন ম্যান। ওকে, ইটস আ প্রিপোজিশন। তাহলে আমি প্রত্যেকটা গ্রামার অবশ্য আলোচনা করে দিব তোমাদেরকে অ্যাডমিশন পর্যন্ত, মানে অ্যাডমিশন লেভেলে কিভাবে পড়ায় সেটা আমি পড়াই দিব, নো প্রবলেম, টেনশন নিও না। স্টক আপ অন দেয়ার, স্টক আপ মানে কি হয়েছে? দাঁড়িয়ে যাওয়া। ওকে, দাঁড়িয়ে যাওয়া, এখানে দাঁড়িয়ে গেল দিব। ওকে, অন দেয়ার মেনি ওয়াইন্ড অ্যান্ড মানে কি পারকিউশন ইনস্ট্রুমেন্টস। মেনি ওয়াইন্ড মানে কি? বাজানো শুরু করছে। কি? দামাওয়া হুম হাম ধুমধাম ধুমধাম, মানে বাজানো শুরু করে দিছে, বুঝছো? তো পারকিউশন ইনস্ট্রুমেন্টস, কোন ইনস্ট্রুমেন্টস? তাদের যে ঢাক, ঢোল, তবলা, মানে যা যা আছে, ঠিক আছে, ঢাক, তারপরে ঢোল, তারপরে তবলা, তারপরে কি কি আছে, তারপরে তোমার এই যে সেতারা মেতারা খেতারা যা যা আছে ওগুলা নিয়ে, হ্যাঁ। তো এই বাদ্যযন্ত্রগুলো নিয়ে, এই বাদ্যযন্ত্রগুলো কি করছে? দাঁড়ায় গেছে। দাঁড়ায় গিয়ে কি শুরু করছে? দাঁড়ায় গিয়ে শুরু করছে অন অফ দেয়ার মেনি ওয়াইন্ড, মানে তাদের এই যে বাজানো শুরু করে দিছে। ওকে, দ্য টিচার শুক দেয়ার স্যাক্রেড টাফটস। দ্য টিচার্স কারা? পণ্ডিতেরা। এরা কারা? পণ্ডিতরা। সুখ, ঝাঁকুনি দেয়। সুখ অর্থ হচ্ছে ঝাঁকুনি দেওয়া, সেই থেকে আসছে। ঝাঁকুনি দিল দেয়ার স্যাক্রেড টাফটস। হোয়াট ইজ দ্য মিনিং অফ টাফটস বলো তো? টিকি, টিকি, টিকি কোনটা বলো তো? ওই যে মানে হিন্দুদের মধ্যে ইয়ে থাকে না, এই যে মাথাটা পুরো ন্যাড়া, বাট এই জায়গায় একটা ইয়ে থাকে, ওই যে কি বলে চুলের মতো ছোট্ট একটা কি এরকম একটা থাকে না, কি জানি নিজের মানে মানে থাকে। ওকে, কি করতেছে? কি করছে তারা? তাদের টিকি, টিকিটাকে কি করছে? ঝাঁকুনি দিছে। তাদের স্যাক্রেড বলতে কি? পবিত্র, পবিত্র, তাই না? তো এই তারা কি করছে? তাদের পবিত্র যে টিকিটা আছে, টিকি, ওই টিকিটে কি করছে? ঝাঁকুনি দিয়া কি করছে? মানে কি শুরু করছে? লাউডলি চ্যান্টেড মন্ত্রস, মানে কি উচ্চ স্বরে মন্ত্র পড়া, উচ্চ স্বরে মন্ত্র পড়া শুরু করছে। ওকে, উচ্চ স্বরে মন্ত্র পড়া শুরু করছে। অ্যান্ড অল দ্য ওয়ার্কম্যান, এবং সকল শ্রমিক, লেবারার্স,
কারা? দিনমজুর, গোল্ডস্মিথ স্বর্ণকার পড়াইছিলাম, স্ক্রাইবস লিপিকর, অ্যান্ড দেয়ার নাম্বারাস কাজিনস এবং তাদের অসংখ্য অসংখ্য বানানে কি আর কি দিলাম, অসংখ্য কাজিনস, চাচাতো মামাতো খালাতো ফুফাতো ভাই বোন, রেইসড স্লোগান, স্লোগান দেয়া শুরু করলো, স্লোগান দেয়া শুরু করলো ইন প্রেইজ অফ দ্য কিং, রাজার প্রশংসায়। প্রেইজ অফ দ্য কিং মানে হচ্ছে রাজার প্রশংসায়। ওকে, এখন আমি আগে পুরোটা অর্থ পড়াবো, তারপরে হচ্ছে গিয়ে এইটা ভালো করে পড়াই দিচ্ছি কি কি আছে। আর নিফিউ কমেন্টেড, একজন নিফিউ মানে একজনকে তার ভাগ্নে, কমেন্টেড মন্তব্য করলেন, মন্তব্য করলেন ম্যাজেস্টি মানে কি, এখানে কি কাকে বলছে ম্যাজেস্টি বলো তো? মহারাজ, রাজাকে বলছেন তাই না? Your Majesty can see, মহারাজ আপনি দেখতে পাচ্ছেন, how things are going on, কিভাবে কিভাবে কর্মশালা চলছে, কর্মশালা চলছে। Astonishing, আশ্চর্য মানে কি? অ্যাস্টনিশমেন্ট, অবাক হওয়ার মতো, বিস্ময়ের ব্যাপার তাই না? বিস্ময়ের ব্যাপার, পুলকিত, চমকিত। অ্যাস্টনিশিং, আমি এটাকে চমৎকারও দিতে পারি, চমৎকার। রিপ্লাইড দ্য কিং, রাজা উত্তর দিলেন। দ্য ডিন, ডিনটা কি বলতো বাবা? কে বলতে পারবা? দেখি ডিন কে পারবা বলতে? এটার অর্থ হচ্ছে আওয়াজ। ওকে, দ্য ডিন, এই আওয়াজটা ইজ নট নেগলিজেবল মানে কি? এই আওয়াজটা কিন্তু সামান্য নয়, এই আওয়াজটা কিন্তু সামান্য নয়, তুচ্ছ নয়। ওকে, এই পর্যন্ত করলাম তাই না? এই পর্যন্ত করলাম, তাহলে দেখো একটু বলি। টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মকে আমরা বলে থাকি ইনফিনিটিভ। ওকে, ইনফিনিটিভ বলে থাকি। হিমসেলফ, এটা কি? এটা হচ্ছে গিয়ে রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন। তোমাদেরকে একটু ব্যাখ্যা দেই কি আছে। হোয়াট অ্যান অসম পেস অফ বার্ডস স্কুলিং, হোয়াট অ্যান অসম পেস অফ বার্ড স্কুলিং। দেখো এই জায়গায় মাথায় রাখবা, কোন অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে যদি আমি ওয়াট দেখতে পাই, ওয়াট তো অলরেডি আছে, তারপর দিলাম হাউ দেখতে পাই, রেদার দেখতে পাই, সাচ দেখতে পাই, হ্যাঁ, তারপরে মেনি দেখতে পাই ইত্যাদি থাকলে, এবং তারপরে যদি এখানে কি থাকে, তারপরে যদি এখানে নাউন বা নাউন ফ্রেজ থাকে, তখন এই জায়গায় কিন্তু আর্টিকেল বসে। ওকে, এই হচ্ছে ব্যাপার। তোমাদেরকে একটু গ্রামারও শিখায় এর মধ্যে মধ্যে, ঠিক আছে? ওয়াজ গোয়িং অন, এটা কোন প্রসেস চলতেছে? পাস্ট কন্টিনিউয়াস প্রসেস, পাস্ট কন্টিনিউয়াস প্রসেস চলে। ওয়ান ডে, একদিন, যাই হোক এখানে মানে কি, হি টার্নড আপ দ্য স্কুল রুম উইথ হিজ ফ্রেন্ডস, কাউন্সিলর্স অ্যান্ড কোর্সেস অ্যাট ওয়ান্স। এটুকু তো বুঝছি। দ্য মিউজিশিয়ানস অ্যাট দ্য গেট, মিউজিশিয়ানস অ্যাট দ্য গেট, এটা পুরোটা কি বলতো? এই পুরোটা যদি মাঝখানে তুমি একটা প্রিপোজিশন দেখো তাহলে সেটা কি? মাঝখানে একটা প্রিপোজিশন দেখলে তার আগে নাউন অথবা মানে আর্টিকেল নাউন অ্যাডজেক্টিভ, পরে নাউন অ্যাডজেক্টিভ আর্টিকেল থাকলে এটা হয়ে যাবে হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ হয়ে যায়। ওকে, প্রিপোজিশনাল ফ্রেজ। তারপরে অন দেয়ার মেনি ওয়াইন্ড অ্যান্ড এ পারসিকিউশন ইনস্ট্রুমেন্টস, এগুলো তো সবই বললাম, এগুলোর মধ্যে তোমাদের কোনো সমস্যা থাকার কথা না, তাই না? এই হচ্ছে ব্যাপার।
এইপরে তোমাদেরকে একটা ইয়ে থেকে আমি এখন যেটা দেখাবো যে ইয়োর ম্যাজেস্টি। ম্যাজেস্টি কি? ম্যাজেস্টি হচ্ছে কি বাবা? ভোকেটিভ। ভোকেটিভ কাকে বলা হয়? সম্বোধন পদকে বলা হয়। কোথায় লাগে? ন্যারেশনে কাজে লাগে। ওকে, তারপরে এইখানে বাদবাকি যেগুলো আছে অ্যাস্টনিশিং, এটা তুমি দেখতেই পাচ্ছ, এগুলোতে তোমার সমস্যা নাই আশা করি। তার আগের স্লাইডে একটু যাই, যে আগের স্লাইডে আমি কি লিখেছিলাম। এই দেখো, দ্য ওয়ার্ল্ড ইজ শর্ট অফ মেনি থিংস বাট নট দ্য ডিক্টেটর। এটুকু শেষ। দ্য কেস লুকস বেটার নো ডাউট বাট হ্যাজ এনিওয়ান টেকেন নোটিস অ্যাবাউট দ্য বার্ড। এটুকু তোমরা করেছো। বা এখানে তো যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই জানাবে যে এইখানে একটু সমস্যা হচ্ছে, ঠিক আছে। তারপরে আমি তোমাদেরকে এখান থেকে একটু করাই দিব। এটাও শেষ, দেন আমরা এই পরেরটাই যাই। দেখো, নট অনলি দ্য নয়েজ, শুধুমাত্র শব্দই নয়। কি? নট অনলি, শুধুমাত্র, শুধুমাত্র শব্দই নয়। এই যে শব্দই নয়। said the nephew, the meaning behind it, এটার পেছনের উদ্দেশ্য, ইহার পেছনের উদ্দেশ্য, the meaning behind it, ইহার পেছনের উদ্দেশ্য isn't negligible, মানে কি? এটাকে তুচ্ছভাবে নেওয়া যায় না। তুচ্ছভাবে তুচ্ছভাবে নেওয়া যায় না। ওকে, হয়ে গেল। এবার দেখো, দ্য কিং ওয়াজ প্লিজড। এখন দেখো, এই যে ওয়াজ প্লাস V3, এটা কি? এটা প্যাসিভ ভার্বে আছে। প্যাসিভ ভার্বে আছে কেন বুঝলাম? টু বি ভার্বের সাথে যদি V3 হয়ে যায় তাহলে সেটা প্যাসিভ ভার্বে থাকে। ওকে, রাজা কি হলেন? রাজা অবশ্যই সন্তুষ্ট হলেন, তাই না? অ্যান্ড ওয়াকড আউট, এবং বেরিয়ে গেলেন। ওয়াকড আউট কি? বেরিয়ে গেলেন, তাই না? অফ দ্য গেট, কোত্থেকে? গেট থেকে। টু মাউন্ট হিজ এলিফ্যান্ট, কি করতে? চড়ে বসতে। চড়ে বসতে। কোথায় বসতে? দ্য এলিফ্যান্ট, হিজ এলিফ্যান্ট, তার হাতির উপরে। ওয়েন ওয়ান অফ দ্য ফল্ট ফাইন্ডার্স, যেখানে অন্যতম একজন ফল্ট ফাইন্ডার। ফল্ট ফাইন্ডার কে বলো তো? বলতে পারবা? নিন্দুক, নিন্দাকারী, খালি দোষ খোঁজে চিনি। ওকে, হু হ্যাড বিন লার্কিং। লার্কিং কথার অর্থ কি? হ্যাড বিন লার্কিং এটা কি বলতো? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যাই হোক, এটা আমার এই কালি দিয়ে লেখা উচিত হয় নাই, আমি একটু অন্য কালি দিয়ে লিখি, ঠিক আছে? এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি করব? তাহলে এইটাকে হু হ্যাড বিন লার্কিং, যিনি লুকিয়েছিল, বিহাইন্ড দ্য বুশেস। এই বিহাইন্ডটা কি বাবা? এই বিহাইন্ডটা হচ্ছে একটা প্রিপোজিশন। ওকে, এই প্রিপোজিশনের অর্থ জেনেই পারা যায়। ওকে, এটা মানে হচ্ছে কি? পেছনে, তাই না? পেছনে। দ্য বুশেস কিসের? ঝোপ ঝাড়ের পেছনে। ঝোপ ঝাড়ের পেছনে। শাউটেড কি করছে? চিৎকার করে বললেন। চিৎকার করে বললেন। হ্যাভ ইউ সিন দ্য বার্ড? আপনি কি পাখিটি দেখেছেন? ইয়োর ম্যাজেস্টি, মানে কি? রাজামশাই, ঠিক আছে? তো আপনি কি পাখিটা দেখেছেন? তারপরে কি বোঝাচ্ছে? বুঝতে পারছো তো? দ্য কিং ওয়াজ স্টার্টলড।
স্টার্টলড অর্থ কি জানো বাবা? অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকা, অদ্ভুত দৃষ্টিতে অবাক হয়ে তাকানো, অবাক হয়ে তাকানো, অদ্ভুত দৃষ্টি অবাক হয়ে তাকানো। হি সেড, সে বললেন, দেয়ার, হাই হাই, I had forgotten about it. এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, সাবজেক্ট এবং ভার্বের সংক্ষিপ্ত রূপ, এটাকে কি বলা হয় রে বাবা? এটাকে বলা হয় হচ্ছে কন্ট্রাকশন। ওকে, এটা কিন্তু কি বুঝাইছে? এটা বুঝাইছে হচ্ছে গিয়ে আই হ্যাড, এটা শর্ট ফর্ম কন্ট্রাকশন, এটাকে আইড এবার বলছে। ওকে, আইড ফরগটেন অ্যাবাউট ইট, আমি কি করছি? আমি ভুলে গেছি ইহার ব্যাপারে। ওকে, উই হ্যাভেন্ট সিন দ্য বার্ড, আমরা এখন পর্যন্ত পাখিটাকেই দেখি নাই, আমরা এখন পর্যন্ত পাখিটাকেই দেখি নাই। ব্যাপারটা বুঝছো না? ঝামেলা নাই তো? এবার কি করবা? পুরোটা একটু পরে দেই। যে সে ওখানে বলতেছিল অ্যাস্টনিশিং, চমৎকার, এখানে যা যা হইছে তা তো তুচ্ছ কিছু না। এই পরে কি বলতেছে? এই পরে তোমার ওই যে মানে ভাগিনা বলতেছে, দেখেন এইটার পিছনে যে কারণ আছে, এই কারণটাও কিন্তু তুচ্ছ কিছু না, তাই না? বলতে এখন কি বলতেছে? রাজা বলতেছে কি, মানে রাজা তখন সন্তুষ্ট হয়ে গেছে। সন্তুষ্ট হওয়ার পরে সে গেট থেকে বের হয়ে যেতেছে। এর মধ্যে ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে থাকা একজন লোক, মানে যে নিন্দা করে, সমালোচনা করে, সে হঠাৎ করে বলছে, রাজা মশাই আপনি কি পাখিটারে দেখছেন? এখন বলে রাজামশাই হঠাৎ করে স্টার্টলড, মানে ভ্যাবাচ্যাকা হয়ে তাকায় আছে। হাই হাই, আমি তো পাখির দিকে তাকায়, মানে পাখির দেই নাই, আমি তো ভুলেই গেছিলাম। এই সে কাহিনী। ওকে, তাহলে এই জিনিসটা আমরা পড়লাম, তারপরে আমরা একটু যাই এখানে। হ্যাঁ, হি ওয়েন্ট ব্যাক, সে ফিরে গেল। সে কি করলো? সে ফিরে গেল। ওকে, অ্যান্ড সেড টু দ্য টিচার, এবং শিক্ষককে বললেন, উই মাস্ট সি দ্য ম্যানার, আমরা অবশ্যই দেখব, অবশ্যই দেখব। কি দেখব? দ্য ম্যানার। ম্যানার অর্থ কি রে বাবা? শিষ্টাচার বা আচরণ। ইন হুইচ ইউ কন্ডাক্ট দ্য লেসন্স, যেভাবে তোমরা, বা যে প্রক্রিয়ায়, বা যে কৌশলে, যে কৌশলে তোমরা পাঠদান করো, যে কৌশলে পাঠদান করা হয়, আমরা ওই কৌশল অনুযায়ী পাখির এখন কি পরিবর্তন হয়েছে সেটা আমরা দেখব। ওকে, a demonstration followed, একটা প্রদর্শন অনুসরণ করা হলো। It pleased the king no end, ইহা রাজাকে আরো সন্তুষ্ট করলো। আরো কি করলো? সন্তুষ্ট করলো। The manner was so advanced that, তার আচরণ অথবা তার যে শিষ্টাচার, এই শিষ্টাচারের এতই উন্নতি হয়েছিল যে, মানে তার আচার আচরণ ও শিষ্টাচারের এতই উন্নতি হয়েছিল যে, দ্য বার্ড ওয়াজ হার্ডলি ভিজিবল, পাখিটিকে দেখাই যায় না। বা দেখাই যায়নি। It seemed not at all necessary to see the bird, মনে হচ্ছিল আসলে না পাখিরে দেখার প্রয়োজনই নাই। ওকে, the king was so satisfied, রাজাটা কি ছিল? সন্তুষ্ট হয়েছিল। that there was no flaw, এখানে কোনো ত্রুটি নাই, ত্রুটি নাই in the arrangements, মানে ব্যবস্থাপনায়। ঠিক আছে,
ব্যবস্থাপনার মধ্যে কোনো ত্রুটি পাওয়া যায় নাই। ইনসাইড দ্য কেজ, এই খাঁচার ভেতরে, এই খাঁচার ভেতরে। ওকে, আমরা জানি ভেতরে অর্থ মানে কি ইনসাইড। তোমরা তো এইটুকু তো পারো, তাই না? এত ভেঙে ভেঙে পড়াই দিলে তো তোমরা পরে নিজেরাই বুঝবা না যে কি করছি। দেয়ার ওয়াজ নাইদার এনি গ্রেইন, সেখানে কোনো শস্য, এই যে শস্য দানা তো ছিলই না, নর এ ড্রপ অফ ওয়াটার, এমনকি এক বিন্দু পানিও ছিল না। অনলি রিমস অফ টেক্সট, কিসের? রাশি রাশি পুঁথি, রাশি রাশি পুঁথি ছিল। হ্যাঁ, এবং সেগুলো কি ছিল? সেগুলো ছেঁড়া ছিল। ঠিক আছে, সেগুলো ছেঁড়া ছিল। and the pieces of paper, এবং কি ছিল? টুকরো টুকরো কাগজ, টুকরো কাগজ thrust into the bird's mouth, মানে কি thrust into the bird's mouth? পাখির মুখে পুরে দিচ্ছিল। ঠিক আছে, পাখির মুখে পুরে দিচ্ছিল। আমি বার্ডস মাউথের এটা এখানে লিখে দিছি, উইথ দ্য পয়েন্ট অফ এ কোয়াইল, পাখির পালক দ্বারা তৈরি কলম দ্বারা, পাখির পালক দিয়ে তৈরি যে কলম, এই কলমটাকে বলা হয় কুয়েল। ওকে, not only had the singing stopped, শুধু গান গাওয়াই বন্ধ করে নাই, there wasn't even a scope for screeching, ওখানে কোনো সুযোগই নাই। স্কোপ, সুযোগ। হ্যাঁ, ওখানে কোনো সুযোগই নাই কি করার? চিৎকার করার। পাখির চিৎকারকে বলা হয় স্ক্রিচিং। ওকে, ইট ওয়াজ আ থ্রিলিং টু ওয়াচ, ও মা গো, দেখতে কত চমৎকার, কি চমৎকার রে বাবা, টু ওয়াচ, দেখতে। দিস টাইম, এই সময়ে, অ্যাজ দ্য কিং মাউন্টেড দ্য এলিফ্যান্ট, যখন নাকি যেহেতু রাজা চড়লো কিসে? হাতির পিঠে, হি অর্ডার্ড, সে আদেশ দিল, দ্য অফিসার এন্ট্রাস্টেড, মানে কি দায়িত্বপ্রাপ্ত, দায়িত্বপ্রাপ্ত একজন অফিসারকে, মানে সে পুলিশ আইনের অফিসার, উইথ টুইস্টিং দ্য ইয়ার্স, কানমলা দিতে, কানমলা দিতে। ওকে, অফ দ্য মিসচিফ মেকার্স, মানে কি গুজব, এই যে গুজব রটানো ব্যক্তিদের, টু ডিল উইথ দ্য ফল্ট ফাইন্ডার, যাতে করে তারা কি করতে পারে? এ ফল্ট ফাইন্ডার, যারা গুজব মানে কি গুজব ঘটায় বা গুজব তৈরি করে, তাদেরকে যেন খুঁজতে পারে। ওকে, এই হচ্ছে ব্যাপার। চলো এখান থেকে কিছু গ্রামার দেখে নেই। ওয়েন্ট ব্যাক, এটাও গ্রামারের মধ্যে পড়ে। এখন আমি তোমাদেরকে একটু দেখাই। এই যে সাধারণত কাউকে কিছু বলা, মানে কারো কাছে কিছু বলা, সেই ক্ষেত্রে কিন্তু টু বসে। ইটস অলওয়েজ একটা প্রিপোজিশন। ওকে, এইটাও প্রিপোজিশন। সংক্ষেপে লিখলাম, সমস্যা নাই, তোমরা পারবা। এখন এই জায়গায় উই মাস্ট সি দ্য ম্যানার ইন হুইচ, হুইচ হচ্ছে কি একটা রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। এখন রিলেটিভ প্রোনাউনের সাথে যদি কোনো সেন্টেন্স থাকে, আমরা তাকে রিলেটিভ ক্লজ বলবো। ওকে, কি বলবো? রিলেটিভ ক্লজ বলবো। ওকে, আ ডেমনস্ট্রেশন ফলোড, এটা তো বলাই হয়েছে এর আগে। তারপরে দেখো এদিকে সব মানে কি, এই বাকিগুলো কি কি আছে? এই যে সেন্টেন্সের মধ্যে সো থাকে এবং যে সেন্টেন্সের মধ্যে দ্যাট থাকে, এই সেন্টেন্সটা সাধারণত কমপ্লেক্সে রূপান্তরিত
হয়, কমপ্লেক্স এ রূপান্তরিত হয়। ঠিক আছে, এইপরে তুমি যদি যাও এখানে আছে দেয়ার। দেয়ার কথাটা কি? দেয়ার কথাটা হচ্ছে একটা ইন্ট্রোডাক্টরি, যে সাবজেক্ট হিসেবে বসে কিন্তু তার অর্থ আসলে কোনোদিনও ব্যবহৃত হয় না, তাকে বলা হয় হচ্ছে ইন্ট্রোডাক্টরি। দেয়ার, ইট, এগুলো হচ্ছে গিয়ে ইন্ট্রোডাক্টরি। ক্লিয়ার? আইদার অর, নাইদার নর, এগুলো সব হচ্ছে নেগেটিভ সেন্টেন্সে পড়ে, নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত হয়। ওকে, এই জায়গায় তুমি দেখতে পাচ্ছ কি ওয়াজ বিং টর্ন, এগুলো হচ্ছে প্যাসিভ। এই প্যাসিভটা কোত্থেকে আসছে সেটাও বলি। এই প্যাসিভটা সাধারণত আসছে হচ্ছে গিয়ে মানে পাস্ট কন্টিনিউয়াস থেকে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ফর্মটা এখানে পাওয়া গেছে। ওকে, এই হচ্ছে ব্যাপার। টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা আমরা আগেও শিখেছি, আবারও যদি বলি এটা হচ্ছে গিয়ে একটা ইনফিনিটিভ। ওকে, এটা হচ্ছে গিয়ে একটা ইনফিনিটিভ, মাথায় রাখতে হবে। তো এই পরে গেল কারোর সাথে চুক্তি করা। কারোর সাথে, সাথে বোঝাতে কিন্তু এখানে উইথ বসে এবং এই উইথটা হচ্ছে গিয়ে একটা প্রিপজিশন। তো আমাদের এই পর্যন্ত শেষ। এরপরে আমরা একটু চলে যাব হচ্ছে পরবর্তী যে মাল্টিপল চয়েস কোশ্চেন আছে এই কোশ্চেনগুলোতে, যাতে করে তোমাদের এখানে পড়তে সুবিধা হয়। ওকে, পড়তে সুবিধা হয়। আসো এবার আমরা যাই। হোয়াট কুড বি দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ডিক্টেটরস? ডিক্টেটরস এর মানে কি? ডিক্টেটরস এর মানে হচ্ছে গিয়ে নিন্দুক, তাই না? ডিক্টেটরস এর মানে হচ্ছে গিয়ে নিন্দুক। এখন নিন্দুকের সিমিলার ওয়ার্ড কি? প্রেইজার, মানে কি প্রেইজার্স, প্রশংসাকারী? আসলেই তা তো না, অবশ্যই। ক্রিটিক্স কি? নিন্দা অথবা সমালোচনাকারী, তাই না? সমালোচনাকারী, এটাই তো। কাউন্সিলর, কাউন্সিলর কে? উপদেষ্টা, উপদেশ দেয় যিনি, তাই না? কনফিডেন্স, কনফিডেন্স কথার অর্থ কি? কনফিডেন্স কথার অর্থ হচ্ছে বিশ্বাসী। এটার অর্থ হচ্ছে বিশ্বাসী, তাই না? তাহলে আমরা এটার অর্থ কি পাই বলো তো? অবশ্যই ক্রিটিক্স পাবো, নাকি? ক্রিটিক্স তো পাবোই। তাহলে এই পরেরটা আমরা যাই। দেখো, ওয়ান বাই ওয়ান আমরা শুরু করে দিলাম। এখানে একটু নামাই দেই, নামাই দিলে ভালো হয়। এই তো নামাই দিলে ভালো হয়, দেখতে পারতেছি, তাই না? দ্য নেভারাস কাজিনস, তাদের অসংখ্য চাচাতো, মামাতো, খালাতো, ফুফাতো ভাই বোনেরা রেইজড স্লোগানস ইন এ প্রেইজ অফ দ্য কিং, মানে রাজার প্রশংসায় তারা স্লোগান বানাইছে। মহারাজ কি জয় হো, মহারাজ কি জয় হো, মহারাজ কি জয় হো, এমন টাইপের। ওকে, যাই হোক, মজা করলাম তোমাদের সাথে। তার মানে কি এইখানে এই সেন্টেন্সের মানে কি বোঝায়? এভরিওয়ান লোভড দ্য কিং, রাজাকে ঘৃণা করতো সবাই। তারপরে কি বোঝায়? যাক, পড়ে গেছে একটু। ক্রিটিসাইজড, সমালোচনা করতো সবাই, নাকি? কেয়ার, খেয়াল রাখতো সবাই, নাকি? অ্যাডমায়ার্ড, মানতো সবাই। কি করতো সবাই বলো তো? এভরিওয়ান লুড দ্য কিং, ঘৃণা করতো, সমালোচনা করতো, কেয়ার করতো, নাকি অ্যাডমায়ার্ড? অ্যাডমায়ার্ড। কারণ কি? তারা ইন প্রেইজ অফ দ্য কিং, রাজার প্রশংসা করতো, তাই না? মানতো, কাকে মানা যায়? মানে কি, যার প্রশংসা করা যায় তাকেই মানা যায়। দ্য ওয়ার্ল্ড ইজ ফুল অফ, মানে কি দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবী, ফুল অফ কি ছিল? একদম প্রথম সেন্টেন্সে, প্রথম সেন্টেন্সে মনে আছে এই যে দ্য ওয়ার্ল্ড ইজ শর্ট অফ মেনি থিংস বাট নট দ্য ডিক্টেটরস। এখানে শর্ট অফ মেনি থিংস হইতেই পারে, তাই না? তাহলে আমরা কি করব? শর্ট অফ মেনি থিংস বাট নট দ্য ডিক্টেটরস, তার মানে ডিক্টেটরসটা কি ছিল? ফুল ছিল, তাই না? ফুল ছিল। তার মানে এখানে প্রেইজার্স, প্রশংসাকারী তো ফুল ছিল না, তাই না? প্রশংসাকারী তো ফুল ছিল না। তাহলে কারা ছিল? ফল্ট ফাইন্ডার্স, নিন্দুকের অভাব ছিল না। মনে নাই? এক্সিকিউটিভস লাগবে না, তাহলে কমপ্লিমেন্টার্স লাগবে না। কমপ্লিমেন্টার্স হচ্ছে মন্তব্যকারী, মন্তব্যকারীর দরকার নাই। এক্সিকিউটিভস, তদারকিগণ,
এটা দরকার নাই, তার মানে কি হবে? ফল্ট ফাইন্ডার হবে, তাই না? নাও নেগলিজেবল মিন্স তুচ্ছ, তুচ্ছ। এই জিনিসটা কি? তুচ্ছ। এই তুচ্ছটাকে কি করব? কনসিডারেবল, বিবেচনাযোগ্য নাকি বলো তো? কনসিডারেবল, বিবেচনাযোগ্য। হিউজ, বিশাল, তাই না? সিগনিফিকেন্ট, গুরুত্বপূর্ণ। স্লাইট মানে কি? সামান্য। যাহাই সামান্য তাহাই তুচ্ছ, তাই না? যাহাই সামান্য তাহাই তুচ্ছ। তাহলে কি করবা? স্লাইড দিয়ে দাও, ইজি, স্লাইড দিয়ে দাও, কোনো সমস্যা নেই তো। তাহলে আবার একটু পরেরটা যাই। দেখো লেখা আছে স্টার্টলড। হ্যাঁ, মানে কি? অবাক হয়ে। অবাক হয়ে কিভাবে তাকানো বলো তো? বলতে পারবা? পড়াইছিলাম কিন্তু, বলো কিভাবে তাকানো? আচ্ছা ধরো তুমি অবাক হয়ে তাকিয়ে থাকা, ঠিক আছে? অবাক হয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা, ঠিক আছে? তাহলে আমরা কি দিতে পারি? বলো তো এখানে অ্যান্সার কি হয়? বলতে পারবা? দেখি পারো কিনা। অবাক হয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা, দিলাম দৃষ্টিতে তাকিয়ে থাকা, তাই না? এটা তো এরকমই কিছু আসে, আসে না? টিমিড অর্থ কি বলো দেখি? এই আনসারটা আমি তোমাদের জন্য রেখে দিব। অ্যালার্ম অর্থ তো সতর্কিত। ওহো, এটা তো সতর্কিত হয়, তাই না? সতর্কিত, অ্যাসিওর্ড, নিশ্চিত, আনডাউন্টেড। হোয়াট ইজ দ্য মিনিং অফ আনডাউন্টেড? এই দুটোর মধ্যে থেকে অ্যান্সার হবে তোমাদের জন্য। এই অ্যান্সারটা আমি লিখে রাখতেছি, দেখি তোমার পারো কিনা। প্রত্যেকটা অ্যান্সারে আমি বলবো, মাঝখান থেকে একটা দুইটা তোমাদের জন্য অথবা রাখতে পারি। অ্যাকর্ডিং টু দ্য কিংস নেফিউ হু অ্যাডপ্টেড কলমনি। কে অ্যাডপ্ট করেছিল কলমনিকে? কে 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 বলো দেখি, পারো কিনা? এটাও তোমাদের জন্য রাখলাম। এই দুইটা তোমরা করবা, তোমাদের জন্য 2-3টা অ্যান্সার রাখবো আমি, চিন্তা ভাবনা করেছি। দ্য কিং ওয়াজ, রাজা কি ছিলেন না? নট স্যাগাসিয়াস, মানে কি? স্যাগাসিয়াস, বিচক্ষণ ছিলেন না। রাজা কি ছিলেন না? বিচক্ষণ ছিলেন না। অ্যান্ড ইজিলি কনসিভেবল, ইজিলি কনভিন্সিবল আছে, মানে কি? সে কি সহজেই বিশ্বাসযোগ্য মনে করতেন সবকিছু। ভেরি জুডিশিয়াস, খুবই বিচক্ষণ ছিলেন। সাগাশিয়াস আর জুডিশিয়াস দুইটার অর্থ হচ্ছে বিচক্ষণ, ঠিক আছে? নট ইজিলি কনভিন্সিবল, এইয়া যা এইটাও তা। ভেরি স্টিঙ্গি, স্টিঙ্গি ঠিঙ্গি ঠিঙ্গি। এটা কি ছিল? কৃপণ ছিল। রাজা কৃপণ ছিল না? ও তো খুলে সবকিছু দিয়ে দিত, পারলে নিজের সবকিছু জামা কাপড় পর্যন্ত খুলে দিয়ে দেয়, এরকম না। কিন্তু রাজা আসলে বিচক্ষণ ছিলেন না, তাই না? এবং সে খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলতো, এই হচ্ছে ব্যাপার। তারপরে আসো, হু প্রেজ দ্য কিং বাই চ্যান্টিং স্লোগানস। কারা? তোমরা জানো এখানে কারা? পড়ছিলা, মহারাজ কি জয় হো, ওয়ার্কম্যান, লেবারার্স, গোল্ডস্মিথস, স্ক্রাইবস অ্যান্ড নিউমারাস কাজিনস। এগুলো তোমরা পারো। লিপিকর, তারপরে কে ছিল? স্বর্ণকার, তারপরে শ্রমিক, তারপরে কি কর্মী, এরা সবাই করছিল, তাই না? তাহলে এটা আমরা জানি। এরপরে আসো আই নাম্বারে কি আছে? দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য প্রসেস এডুকেটিং দ্য বার্ড প্লেসড দ্য কিং ভেরি মাচ। সন্তুষ্ট করেছিল, রাগান্বিত করে নাই, অসন্তুষ্ট করে নাই, আর সে অভাগও হয় নাই। এটা খুবই ইজি একটা অ্যান্সার, তাই তোমাদেরকে আর দিলাম না এর ভিতরে কোনো প্যারা।
এইবার দেখো, এইবার আমরা আসছি যে নাম্বারে, তাই না? যে নাম্বারে, হু রিমাইন্ড দ্য কিং টু সি দ্য বার্ড? সেন্সিউরার্স, নিন্দাকারী। আগে অর্থটা দেখি। হু রিমাইন্ডেড দ্য কিং, কে রাজাকে মনে করিয়ে দিল টু সি দ্য বার্ড, পাখিটিকে দেখতে? নিন্দাকারী। দ্য টিচার্স, শিক্ষকেরা না। দ্য কিংস নেফিউ, সে তো বলে নাই। ওয়ান অফ দ্য ডেনিগ্রেটর্স অফ দ্য কিং, ওয়ান অফ দ্য ডেনিগ্রেটর্স অফ দ্য কিং, রাজার অপমানকারী। রাজার অপমানকারী সে বলছিল, তাই না? তাহলে আমরা কি করতে পারি? আমরা এই জায়গায় দিতে পারি কিন্তু রাজার অপমানকারী, রাজার যে মানে কি অপমান করতে চায় এরকম একজন ব্যক্তি এ করতেছিল। অবশ্যই নিন্দাকারীও এখানে হয়, কিন্তু দেখো এখানে প্যাসেজ অনুযায়ী তোমাকে করতে হবে কোনটা? এইটা। এই দেখো প্যাসেজ, ফল্ট ফাইন্ডার্স, ওয়ান অফ দ্য ফল্ট ফাইন্ডার্স, ওয়ান অফ দ্য ছিল, ওয়ান অফ দ্য, এই কারণে আমার এখানে ওয়ান অফ দ্য দিতে হয়েছে। ক্লিয়ার? গেল কই? এই তো পাইছি। তাই আমরা দিব কি? ওয়ান অফ দ্য ডেনিগ্রেটর্স অফ দ্য কিং। এরপরে আসো পরেটা যাই। পরেটা কি আছে? দ্য অ্যারেঞ্জমেন্ট অফ এডুকেট দ্য বার্ড, পাখি কি করা? এই যে পাখিকে শিক্ষিত করে তোলা। সিমড ইম্পসিবল, এখন ইম্পসিবল শুনছি, তাই না? ইম্পসিবল শুনি নাই, তাই না? এর অর্থ হচ্ছে অনবদ্য, এটার অর্থ হচ্ছে অনবদ্য। ইমপারফেক্ট, পারফেক্ট মানে চমৎকার, ইমপারফেক্ট মানে কি তার নেগেটিভটা, তাই না? রিডিকুলাস, হাস্যকর। আমি মজা করে হাস্যকরই লিখলাম, তোমরা কিছু মনে করো না। বোরিং, বিরক্তিকর। অবশ্যই এটা হাস্যকর কোনো জিনিস, তাই না? এটা আসলে রিডিকুলাস আমার কাছে মনে হয়, ঠিক আছে? মানে এটা আসলে হাস্যকর। ও জীব কিছু জানে না, তো তুই ওরে কেন নারায় সারায় পুরা ইয়ে মেরে দিতেছিস? স্লেন্ডার স্ট্যান্ডস ফর, হোয়াট ইজ দ্য মিনিং অফ স্লেন্ডার রে বাপ? বলতো, তার আগে আমি তোদেরকে দেই। হ্যাঁ, ওভেশন অর্থ হচ্ছে প্রণাম করা। ব্যাকবাইটিং মানে হচ্ছে গীবত গাওয়া। অ্যাক্লেমেশন মানে প্রশংসা করা। অ্যাডমাইরেশন মানে গীবত, সরি, অ্যাডমাইরেশন অর্থ প্রশংসা। সি আমি তো যে গীবত দিয়ে দিয়েছিলাম আর একটু হইলে, এইটাও প্রশংসা বোঝায়, বুঝছিস? এইটাও প্রশংসা বোঝায়। তাহলে তিনটার মধ্যে একটা শুধুমাত্র কি? একটা শুধুমাত্র হচ্ছে নেগেটিভ, ঠিক আছে? একটাই শুধুমাত্র নেগেটিভ। তার মানে এখানে কি হওয়া উচিত? এইটা হওয়া উচিত, গীবত করা, তাই না? গীবত করা হওয়া উচিত, তাই তো? এটা বুঝতে কারো কোনো সমস্যা আছে? আশা করি তো কোনো সমস্যা নাই। আয় একটু পরেরটায় যাই। তাইলে আসি এবার এম নাম্বারে। এম নাম্বারে কি আছে সেটা একটু দেখি। দ্য ওয়ার্ড অসম, অসম কি? এই অসমটা কি বলতো? চমৎকার। এটা অবশ্যই কি হবে? ম্যাগনিফিসেন্ট হবে। অফুল, বিরক্তিকর, এটা আমরা জানি। ওয়েট, এটাও জানি। মেডিকোরও জানি। তার মানে এটার আনসার হয় কি? ম্যাগনিফিসেন্ট। ম্যাগনিফিসেন্ট ছাড়া তো কিছু হয় না। কোনটার কোন উত্তর সেটা আমাদের জানতে হবে, সেই অনুযায়ী কিন্তু আমাদের পড়তে হবে। হোয়াট ইজ দ্য ওয়ার্ড কর্সার? এই যে কর্সার অর্থ পড়াইছিলাম না, মনে আছে? দরবারি, এটার অর্থ হচ্ছে দরবারি। দরবারি মানে কি? অপোনেন্ট মানে কি? অপোনেন্ট মানে কি? বিপক্ষ। এটা তো বিপক্ষ জীবনও হবে না, তাই না? লিডার, নেতা, পাতা, খেতা। অ্যাটেন্ডেন্ট, অ্যাটেন্ডেন্ট অর্থ কি বল? অ্যাটেন্ডেন্ট কে? দরবারি নাকি? এটাই তো দরবারি। ওয়ার্শিপার কে? ওয়ার্শিপার হচ্ছে পূজারী। ওয়ার্শিপার হচ্ছে পূজারী। দরবার কে করে?
দরবার বসায় কে? দরবার বসায় হচ্ছে নেতা খাতে দরবার বসায় নাকি? নেতা খাতে তো দরবার বসায়, বিচার বিচার বসায়, তাই না? বিচার করে। এরপরে পরেরটায় স্যাক্রেড। স্যাক্রেড কি? স্যাক্রেড হচ্ছে পবিত্র। স্যাক্রেড হচ্ছে পবিত্র। এই পবিত্রের সাথে আমরা কি দিতে পারি রে বাবা? ও নাম্বার। স্যাক্রেড পবিত্র, পবিত্রের সাথে কি দিতে পারি? মানজেন, সাংসারিক, সেকুলার, ধর্মনিরপেক্ষ, হোলি, পবিত্র, স্ক্রিপচার, লিপি, লিপিকার, তাই না? তাহলে কার সাথে দিতে পারি বলতো? স্যাক্রেডের সাথে যায় হোলি, হোলি, হোলি যায়। এই পরে যদি আমরা দেখতে চাই চ্যান্ট, মন্ত্র পাঠ করা। মন্ত্র কেমনে পড়ে? ওই পবিত্র মানে কি একটু গানের সাথে পড়ে হিন্দুরা, তাই না? একটু গানের সাথে, গানের মতো পড়ে আমি যতটুকু জানি। তার মানে এই চ্যান্টের সাথে অবশ্যই এখানে সিং যায়, সিং যায়, ওকে, সিং যায়। আসি এবার কিউ নাম্বারে, অ্যাস্টনিশিং, অবাক করার মতো, অবাক করার মতো। প্যাসেজ অনুযায়ী গেলাম, অবাক করার মতো। তাহলে কি আসবে? আনইমপ্রেসিভ না, ইমপ্রেসিভ হচ্ছে চমৎকার, আনইমপ্রেসিভ মানে অচমৎকার। সারপ্রাইজিং এইটা যায়, কারণ ট্রাইভিয়াল কথার অর্থ হচ্ছে নগণ্য। এই যে ট্রাইভিয়াল কথার অর্থ হচ্ছে নগণ্য, আর কমন কথার অর্থ হচ্ছে সাধারণ, তাই না? কমন কথার অর্থ হচ্ছে সাধারণ। দ্যাটস ওই দুইটা যায় না। আর আগেরটা উপরেরটা তো নেগেটিভ, আমি আগেই বলে দিছি। সো এটা আমাদের যায় না। এরপরে একটু পরেরটায় যাই। ডেমনস্ট্রেশন কথার অর্থ কি? ডেমনস্ট্রেশন কথার অর্থ হচ্ছে প্রদর্শন। কি? প্রদর্শন। ওকে, এই প্রদর্শনটা কার সাথে যায়? এই প্রদর্শনটা যায় এক্সিবিশনের সাথে। ওই যে মাথায় মারতে ইচ্ছা করে বাড়ি, তার মানে কি? এই প্রদর্শন এটার সাথে যাবে। এটার সাথে যদি যায় তাহলে এটা হচ্ছে আমাদের 8 নাম্বার, তাই না? এটার সাথে যদি যায় তাহলে আমাদের কি হবে? হোয়াট ইজ দ্য মিনিং অফ কনসিলমেন্ট? হোয়াট ইজ দ্য মিনিং অফ সিমুলেশন? হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাফিনিটি? অ্যাফিনিটি অর্থ কি? সম্পর্ক বা সম্বন্ধ ধরতে পারি। আর সিমুলেশন অর্থ কি? নকল। সিমুলেশন অর্থ হচ্ছে নকল। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ কনসিলমেন্ট? কনসিলমেন্ট কথার অর্থ কি? কনসিলমেন্ট কথার অর্থ হচ্ছে আড়াল। কি রে? আড়াল অর্থ। ওকে, কথার অর্থ হচ্ছে আড়াল। তাহলে আমরা কি বলতে পারি? প্রদর্শনের সাথে আমরা দিতে পারি এক্সিবিশন। এক্সিবিশন দিতে পারি। কথা কি বোঝা গেছে? এরপরে ফ্ল। ফ্ল অর্থ কি রে বাবা? ফ্ল অর্থ হচ্ছে গিয়ে ত্রুটি। ফ্ল কথার অর্থ হচ্ছে গিয়ে ত্রুটি, তাই না? ত্রুটি। তো স্ট্রেংথ অর্থ হচ্ছে শক্তি, ব্লেসিং অর্থ হচ্ছে আশীর্বাদ, তাই না? আশীর্বাদ। তারপরে শর্টকামিং। এই শর্টকামিং অর্থ কি বলতো? অভাব, তাই না? অ্যাডভান্টেজ অর্থ কি? সুবিধা। তাইলে এইখানে ফ্লর সাথে শর্টকামিং ছাড়া কিছু যায় না, কারণ শক্তি আশীর্বাদ সবই হচ্ছে পজিটিভ। শর্টকামিং মানে কি? অভাব। অ্যাডভান্টেজের সাথে তো যাবেই না। এখানে একটা নেগেটিভ, 3 নাম্বারটা, আর বাকিগুলো কি? সব পজিটিভ। দ্যাটস ওয়াই এখানে অ্যান্সার হবে কিন্তু সি নাম্বার, বা 3 নাম্বার, সরি 3 নাম্বার। ওকে, তারপরে আমরা একটু আসি এই পরের দুইটাতে। এই দেখ, স্ক্রিচিং অর্থ কি? স্ক্রিচিং হচ্ছে চিৎকার করা। সেই চিৎকারটা সাধারণত আমরা পাখির মধ্যে দেখতে পাই। ওকে, পাখির মধ্যে দেখতে পাই। মাটারিং অর্থ কি? মাটারিং কথার অর্থ কি বাবা? মাটারিং অর্থ হচ্ছে বীর করা, বীর করা, ঠিক আছে? স্পিকিং কথা বলা, জানিস? ইয়েলিং বলতো?
ইয়েলিং অর্থ কি? ইয়েলিং অর্থ কিন্তু চিৎকার করা, ইয়েলিং অর্থও কিন্তু চিৎকার করা। ওকে, ইয়েলিং অর্থ হচ্ছে চিৎকার করা। হুইসপারিং অর্থ কি? শি ইজ দেয়ার। বুঝে গেছিস অ্যান্সারটা কোনটা? এইটা। তাহলে পরেরটা যাই। আজকে আমি শুধু এমসিকিউ পর্যন্ত কিন্তু শেষ করব। এন্ট্রাস্টেড অর্থ কি? দায়িত্বপ্রাপ্ত। এন্ট্রাস্টেড কথার অর্থ হচ্ছে দায়িত্বপ্রাপ্ত। ওকে, এই দায়িত্বপ্রাপ্তের সাথে কে কে যায় বলতো? এন্ডোড মানে কি? সমৃদ্ধ। ডিটেইনড মানে আটক। কন্টেইনড মানে বহন করা। তারপরে হেলথ মানে ঘটা। যিনি দায়িত্বপ্রাপ্ত তার কিন্তু সমস্ত দায়িত্ব কাঁধে বহন করতে হয় আমি মনে করি। আর এই বহন করার জন্যই এখানে অ্যান্সার হওয়া উচিত কন্টেইনড। ওকে, তাহলে আজকে থ্যাংক ইউ সো মাচ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। তাহলে কি করবি? ভালো করে এই পড়াটা পড়বি। হ্যাঁ, তোদের প্যাসেজে নিয়ে যা যা সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবি। তারপরেও যদি কোনো সমস্যা থাকে আমি আছি। ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবি, সুস্থ থাকবি এই কামনায় শেষ করছি। সবাইকে কি আসসালামু আলাইকুম। এবার টাটা, বাই বাই।